হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুজয় হেমন্ত চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10:30, অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের মুড়ি খাওয়া দাওয়াও কমপ্লিট। আর আজকে তোমাদের বলে রাখি, আজকে তো নীল ষষ্ঠী। তো সবার বাড়িতেই, আমাদের এখানে সবার বাড়িতেই হচ্ছে লুচি, ছোলার ডাল, যে যেমন পাচ্ছে সেইভাবে করছে। আর আমাদের বাড়িতেও হচ্ছে লুচির জন্য আমি ময়দাটাকে মেখে রেখেছি সকালবেলা। আর মুড়ি খেলাম আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। এ দেখো এখানে বসে বসে খাচ্ছে, আর এইটুকু মুড়ি অবশিষ্ট আছে। তো এটা খাবো, খেয়ে তারপর আমি যাব রান্নাঘরে। তো অনেক কাজ আছে আজকে। মা বানাচ্ছে ওদিকে সুজিটাকে বানিয়ে নিচ্ছে, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, তো সেটাই মা বানাচ্ছে। আর আমি এই ফাঁকে মুড়িটা খেয়ে নিলাম, নিয়ে আমি এখন যাব রান্নাঘরে। লুচিগুলোকে মেখে দেবো, বেলে দেবো, মা ভাজবে এক এক করে। আর তারপরে আরেকটা কাজ হচ্ছে, অরহর ডাল বাবা অনেকদিন আগেই এনে রেখেছিল। তো বললো আজকে যেহেতু নীল ষষ্ঠী, নিরামিষ খেতে হয় বাড়িতে, তো তার জন্য অরহর ডালটা রান্না করতে। তো আমি রেসিপি দেখলাম, এর আগে তো কোনোদিন বানাইনি, তাই জন্য রেসিপিটা দেখে নিলাম, দেখে আমি বানাবো। তো বানাবো যখন তোমাদেরকেও দেখিয়ে দেবো, কেননা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেই জন্য তোমাদেরকেও শেয়ার করব। আর চলো এখন আমি বাইরে যাই, কে কি করছে তোমাদের সবটাই দেখাবো। তো চলো বাইরে যাই। বাইরে চলে এলাম, বাইরে দেখো সোহম, বিতানি আর গাবলু খেলা করছে। আর মা এদিকে রান্নাঘরে দেখো তরকারিটা করছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। তো লুচির সাথে বেশ ভালো লাগবে এরকম কুমড়ো আলুর তরকারি। তো এটা মা বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ডালটাকে দেখাই, ডালটা একটা সিটি দিয়েছে, পুরো গলে গেছে। তো ডালটা যখন করবো আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে বানাচ্ছি। আর পনির হবে, পনিরটা তোমাদের দাদাভাই রান্না করবে, মার হয়ে গেলে তারপরে। মা আজকে কি কি মেনু বলে দাও, কি কি হচ্ছে আজকে আমাদের? লুচি, কুমড়ো আলু বেগুন একটা তরকারি, পনির তরকারি, তারপরে অরহরের ডাল, তারপরে দই, তারপরে মিষ্টি, আর কি আনবে বলতে পারছি না। তো মা বল সুজি, শুনতেই পেলে, সুজিটা মার হয়ে গেছে, মিটকেসে রেখে দিয়েছে, যখন খাবো দেখাবো। আর এদিকে দেখো আমি ময়দাটাকে মেখে রেখেছি, আর এরকম ঢাকা দিয়েও রেখেছি। তো এটা মাখবো, লুচি হবে। তো চলো এগুলো করে নি। তো এদিকে দেখো ডালটা সিদ্ধ করাই আছে, আর কড়াইতে দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এক এক করে এবার কি কি উপকরণ দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম দেখো গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ভালোভাবে গরম হোক, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর দেখো তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমন দেবে, আমি তো এরকম দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটাকে নেড়ে নেব। তো এগুলো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিব একটুখানি হিং। তো হিংটা বেশ পরিমাণ মতো দিতে হবে, আমি একদম একটুখানি দেবো। তো ব্যাস দিয়ে দিলাম হিং, আর এটাকে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এরপর হিংটাকে বেশ নাড়াচাড়া করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তো টমেটো কুচি বেশ ভালোই লাগে ডালে, আর এটাকে বেশ ভালো করে এবার নাড়তে হবে। তো নাড়ার পর এবার দিয়ে দেবো একটু নুন আর হলুদ। তো নুন হলুদ ভালোভাবে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো টমেটোটাকে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো দেখো 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো আজকে যেহেতু নিরামিষ আদা বাটা দিয়েই করবো, তো আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো। তো ব্যাস এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে দিয়ে দিয়েছি ডালটা। ডালটা এখন ফুটবে, আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট অরহর ডাল। তো রান্নার পর্ব প্রায় শেষের দিকে, আর এদিকে পনিরটা হচ্ছে, পনিরটা আর একটু ঝোল মরলেই নামিয়ে দেবো। আর মাকে এদিকে লুচিগুলো বেলে দিলাম, মা এদিকে ভেজে নিচ্ছে দেখো লুচিগুলোকে। আর সোহম বাইরে খেলছে আর চিৎকার করছে। তো চলো স্নান এখনো করিনি, স্নানটাও করে নেব, মা এগুলো করে নিই, হয়ে গেছে।
আর তরকারিটাও নামিয়ে দেবো। চলো। তো বন্ধুরা আমি এখানে লাঞ্চ করতে বসেছি। সোম ঘরে আছে বলে তার জন্যই এখানে বসলাম। আর আমার লাঞ্চের মেনুটা আজকে দেখে নাও। আমাদের ভাত হয়নি, লুচি করেছে মা, কেননা ভাত খেতে নেই বলে তার জন্য। তো এখানে লুচি, এখানে সুজি, এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল বেগুন দিয়ে, আর এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে অরহর ডাল। আমি মিষ্টিটা নিইনি, মিষ্টিটা পরে খাবো তার জন্য। আর এখন আমি চলো লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর দুপুরে জোরদার লাঞ্চ করে একটু ঘুম দিয়েছিলাম। তো ঘুমটা ভাঙতেই উঠলাম। আর তোমাদের দাদাভাই আজকে একটু বাবার ওষুধের অর্ডার পড়েছে, তো কাটোয়া থেকে ওষুধ আনতে যাবে, তার জন্য তোমাদের দাদাভাই বেরোবে বলে আমি সোহমকে দেখো চুপি চুপি নিয়ে ছাদে চলে এসেছি, নইলে কান্নাকাটি করবে বাবার সাথে যাওয়ার জন্য, তাই তো নিয়ে চলে এসেছি। আর ছাদে আজকে এসছি, আর তারও কারণ আছে। ঢাকের আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ, তো বান ফোড়া হচ্ছে এখানের নিয়ম, আমি অন্য কোথাও দেখিনি, এখানেই দেখেছি। তো সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে সব যাবে, তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর ছাদে দেখো কত জামা কাপড় আছে, সব দুপুরবেলা কেচে যখন স্নান করি তখন মেলে দিয়েছিলাম। তো এগুলোও তুলতে হবে। মেঘলা মেঘলা তো আকাশ, 2-3 দিন ধরে তো মেঘই করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো এক এক করে কাজগুলো সারি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই দিক দিয়ে বেরোচ্ছে রাস্তা দিয়ে, ওই দেখো গ্রিন কালারের সাইকেল, তো বেরিয়ে গেল। আর আমি সোমকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওই রাস্তা দিয়ে দেখতে পাবে ভালো করে। সোম, আমরা কি দেখছি রাস্তায় কত লোক, ওই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে। তো সোমের বাবা যখন বেরিয়ে যায়, সোম দেখতে পেয়েছে ছাদ থেকে, দিয়ে খুব কান্না করছিল, তার জন্য ওকে ভোলানোর জন্য কত কিছু দিয়েছি। দেখো, 2টো কেক, একটা পার্ক, আর একটা কি তোমার হাতে কি ওটা? তো এটা পেয়ে সোম খুব খুশি হয়ে গেছে, আর মন খারাপ করছে না তো? ঠিক আছে, তো চলো সোমকে খাওয়াই আর ভুলিয়ে রাখি, আর আমি একটু টিভি দেখবো। চলো এক এক করে করি। তো এদিক দিয়ে যাচ্ছে বান ফোড়া, আমি আর ছাদে গেলাম না, জানলা দিয়ে তোমাদের দেখানোর একটু চেষ্টা করলাম। তো শিবের যারা সন্ন্যাসী হয়েছে তারাই আর কি, তো এখান দিয়ে গেল সব ঢাক বাজিয়ে বাজিয়ে। তো এইটুকুই তোমাদেরকে শেয়ার করার ছিল, রাস্তায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই মাত্র তোমাদের দাদাভাই এলো আর এই ওষুধ নিয়ে এসছে, আর সঙ্গে দেখো কত বাজার করে নিয়ে এসছে। লঙ্কাগুলোকে দেখো, তো লঙ্কা, ঝিঙে, এদিকে পটল, আর অনেক শসা এনেছে, টমেটো, আর এটা এঁচুড়। তো আর দেখো এই 2টো আম, তো কালকে আম খেতে হয়, টক খেতে হয়, তার জন্য এই 2টো আম নাকি প্রচুর দাম নিয়েছে। তো দেখতেই পেলে, চলো বাজারগুলো তুলে নিই। তো বন্ধুরা এখন রাত প্রায় 10:30-11টা বাজে, আর সোম ওদিকে ঘরে ঘুমাচ্ছে। আমি এদিকে গা ধুয়ে নিয়েছি, এত গরম করছিল, তো গা ধুয়ে ফ্রেশ হয়ে এবার ঘুমাতে যাব। তো তার আগে ভিডিওটা এন্ড করতে চলে এলাম মায়ের ঘরে। আর আজকে তো বলেই রাখি, নীল ষষ্ঠীতে সারাটা দিন খাওয়া দাওয়া এইসব করতেই সারাদিন চলে গেছে। তো যাই হোক, বাড়িতে খুব আনন্দ মজা করে দিনটা কাটিয়েছি, তোমরাও নিশ্চয়ই আনন্দ মজা করে দিনটা কাটিয়েছো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।